কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী নানা আয়োজনে রাশিদা বারীকে ৩টি উপাধিতে ভূষিত করে সাহিত্য পুরস্কার প্রদান। কুষ্টিয়া থেকে মোহাম্মদ মঞ্জির আলীর ভিডিওচিত্রে বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসারা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফে ৩ দিনব্যাপী নানা আয়োজনে বিশিষ্ট কবি, গীতিকার, সাহিত্যিক ও গবেষক সৈয়দা রাশিদা বারীকে ৩টি উপাধিতে ভূষিত করে সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। ২৯ নভেম্বর কুমারখালী শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কে.এম. আলম টমে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ মাহমুদ, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল হাসিম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, কবি, সাহিত্যিক ও গীতিকার সৈয়দা রাশিদা বারী। অনুষ্ঠানে কবি ও গীতিকার সৈয়দা রাশিদা বারীর সাহিত্যের সকল শাখায় ব্যাপক অবদানের স্বীকৃতিস্বরূপ জ্ঞানপীঠ উপাধি, সম্মাননা ও সাহিত্য পুরস্কার 2025 প্রদান করা হয়। 30 নভেম্বর দ্বিতীয় দিন আন্তর্জাতিক গাউসুল আজম সাংস্কৃতিক একাডেমি বাসার আয়োজিত অনুষ্ঠানে সৈয়দা রাশিদা বারীকে বিবি মরিয়ম উপাধিতে ভূষিত করে সাহিত্য পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি 5 নং নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমরেশ রায়, মোহাম্মদ নয়ন আলী ফাবিহা ইমরাত। 1 ডিসেম্বর অনুষ্ঠানে তৃতীয় দিনে ভারত থেকে আগত দৈনিক দুরন্ত বাংলা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চিফ প্রধান শম্পা দাস ও সমরেশ রায় বহু গ্রন্থের লেখক ও নারী গবেষক সৈয়দা রাশিদা বারীকে দ্রৌপদী 2025 উপাধিতে ভূষিত করেন। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ সুফি মোহাম্মদ নকসের আলী ভান্ডারী রহমতুল্লাহ আলাইহিস সালাম। উল্লেখ্য যে ছোটবেলা থেকে সাহিত্য সাধনায় আত্মনিবেদিত সৃজনশীল কবি সৈয়দা রাশিদা বারী 1997 সালে কুষ্টিয়ার শ্রেষ্ঠ কবি হিসেবে জীবনের প্রথম নবযুগ সাহিত্য সংঘ সম্মাননা ও পুরস্কার লাভ করেন। পুরস্কার প্রদান করেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য আলহাজ কে.এম. আব্দুল খালেক চন্টু, নবযুগ সাহিত্য সংঘের সভাপতি, কবি ও নাট্যকার আকসারুল ইসলাম, দৈনিক কুষ্টিয়া পত্রিকার সহ সম্পাদক মোহাম্মদ মঞ্জির আলী। নিজে পাচ্ছে না, ও কিন্তু আমাদের জন্যই মানুষের বিরান দেয়। চাঁদ কিন্তু নিজের আলো নিজে দেয় না, চাঁদ কিন্তু সবাইকে আলো দেয়। সূর্য কিন্তু নিজে কিছু পায় না। একজন আমাদের সুবিসাধক বললেন যে প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে। তা আমরা লেখকরাই যারা যাই ভাবে না, আমরা কিন্তু নিজের জন্য করি না। কেউ আমাদের মর্যাদা করুক আর না করুক, আমরা তো কাজ করি। রবীন্দ্রনাথ ঠাকুর করেছে, নজরুল করেছে, আমরা লিখি, সেটাই তো নিয়ে আপনার লালন লেখছে। লালনের উপর পড়াশোনা করতে হয়, তারপরে বেতনকে আরোপ করতে হয়। এইভাবে সুফি সাধকদের উপরেও, লেখকদের উপরে, নজরুল, রবির বই পড়েই কিন্তু একজন এম.এ পাস করে। হ্যাঁ, তো কবি সাহিত্যিক তো পাগল মানুষ, কিন্তু পাগলরাই দেশের আল্লাহর বাইরের নয়। মানুষ মনে করে কবি সাহিত্যিক মনে হয় তারা নীতিহীন, তারা আল্লাহকে ভালোবাসে না। নো, ভালো জিনিস লিখতে গেলে, আল্লাহর একটা কলম লিখতে গেলে আল্লাহকে যে কত ডাকা লাগে, তার কাছে কত সাধনা, কত প্রার্থনা করতে হয়, তারপরে একটা ভালো জিনিস লেখা। আমি সবার কাছে দোয়া চাচ্ছি।